সালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের প্র্যাকটিস কেমন চলছে সবাই? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আহ, আজকে মাত্র 10 জন, সবাই কি ঘুমাইতে টুমাইতে গেছে কেন, নাকি না এখনো লাঞ্চ টাঞ্চ করতেছে সবাই? সেটা তো চিন্তা করতেছে। আজকে যে ক্লাসটা হবে ওইটার তো আর পরবর্তীতে রিপিট হবে না, অনেকে তো মিস করে ফেলবে, কারণ আজকে আমরা একটা এসএমএম এর একটা পার্ট শেষ করে দেবো। যেহেতু অলরেডি মানে নোটপ্যাডে দেখেছেন যে আমরা পিন ইন্টারেস্টের উপর ক্লাস করব। আমরা কি আর ওয়েট করবো, না ক্লাসে চলে যাব? কি বলেন আপনারা সবাই? ভিডিও দেখে ইয়াস। হুম, ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি, আমি শুরুতেই আমার হ্যাঁ, তাই তো জানতাম রেকর্ড তো হচ্ছে। এই যে, ওকে, আমি শুরুতেই শেয়ার করে নিচ্ছি আমার স্ক্রিন শেয়ারিং, এবং আমার কথা শুনতে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে সাথে সাথে নক দেবেন বা আমার মেসেঞ্জারে কল দেবেন। ওকে, পিন ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি আমরা পিন ইন্টারেস্টের কাজ কি, পিন ইন্টারেস্টে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলব, পিন ইন্টারেস্টের লাভ কি, অ্যাকাউন্ট ওপেনিং, জি এটাও একটা সোশ্যাল মিডিয়া এসএমএম এর, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আরেকটা পার্ট, খুব সুন্দর একটা পার্ট। হ্যাঁ, আমরা জানবো হচ্ছে পিন ইন্টারেস্টের অবজেক্টিভস, কারণ আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়া পার্টের অবজেক্টিভটা জানতে পারবেন তখন সেই প্ল্যাটফর্মে আপনার কাজ করতে কিন্তু অনেক সুবিধা হবে। জি অবশ্যই। ইনস্টাগ্রামে আপনার কিভাবে শপ অ্যাড করবেন এরকম কি কিছু? ও আচ্ছা, ইনস্টাগ্রামের লিডটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার ফেসবুকের যে লিডটা আছে না, ফেসবুকে লিড জেনারেশনের ক্যাম্পেইন করছেন? কেন অ্যাড ক্যাম্পেইনের দিন লাস্টের দিকে নিচে যে লিড জেনারেশনের একটা পোর্শন আছে সেখানে দেখানো হয়েছে, কিন্তু আপনি ভিডিওটা দেখবেন অ্যাড, হ্যাঁ ওইখানেই হচ্ছে আপনার, আমি বলে দিচ্ছি আপনার আরও সুবিধা হবে, ওইখানে লিড জেনারেশন ওখানেই ফর্মটা পুরো রেডি করার পরে আপনি ক্যাম্পেইন কোন কোন জায়গায় কন্টিনিউ করবেন সেটার তখন অপশন থাকে, অটোমেটিক দিয়ে দিলে ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাতেই চলবে। আবার হচ্ছে শুধুমাত্র যদি ম্যানুয়াল করে দেন তখন অ্যাকচুয়ালি আসলে তখন আর মানে শুধুমাত্র ইনস্টাগ্রামে লিড জেনারেশনের ক্যাম্পেইনটা হয় না। সো আপনি যখন দুইটাই দিয়ে দিবেন তখন হচ্ছে স্টোরি বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুকের এই লিড জেনারেশনের ক্যাম্পেইনটা কন্টিনিউ করবে। কারণ হচ্ছে ইনস্টাগ্রামে শুধুমাত্র প্রোমোটার বুস্ট দেওয়া যায়, হ্যাঁ, আর হচ্ছে শপের বুস্ট দেওয়া যায়, আপনার লিড জেনারেশনের ক্যাম্পেইনটা মানে একচ্ছত্রভাবে ইনস্টাগ্রামে দেওয়ার কোনো অপশন নাই। আপনি ফেসবুকে দিয়ে দিবেন তখন ইনস্টাগ্রামেও চলবে, ফেসবুকে চলবে। ওকে, ব্যাক টু দ্য ক্লাস। অবজেক্টিভ, অ্যাকাউন্ট ওপেনিং এবং প্রফিট, এই তিনটে অপশন আমরা যখন জানতে পারবো তখন এবং আমাদের জন্য পিন ইন্টারেস্ট নিয়ে কাজ করাটা আসলে খুব সুবিধা হবে। সো আমরা অ্যাকাউন্ট ওপেনিং আর আজকে আরও দেখব যে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তারপর আমরা ওয়ান অফ দ্য মোস্ট, যে বিষয়টা নিয়ে ডিসকাস না করলেই নয়, পিন আর বোর্ড। সো পিন ইন্টারেস্টের কাজই হয় কিন্তু এই দুইটা দিয়ে, পিন কি আর বোর্ড কি এটা আমরা আগে একটু জানার চেষ্টা করি। পিনের নাম তো সবাই শুনছেন না? ওকে, সো আমরা যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্পোরেট অফিসগুলোতে
নোটিশ বোর্ড দেখেছি, সেই নোটিশ বোর্ডে যখন কোনো নোটিশ দেয় সেটাকে পিন দেওয়ার জন্য যে পিনটা দিয়ে পিন আপ করে দেয় সেইটাই হচ্ছে পিন, আর যেখানে নোটিশটা থাকে সেটাই হচ্ছে বোর্ড। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্য অফলাইন পিন অ্যান্ড বোর্ড। লেট ক্লিয়ার অ্যাবাউট দ্য অনলাইন পিন অ্যান্ড বোর্ড। অনলাইন পিন এবং বোর্ডটা হচ্ছে সেম জিনিস, বাট ফ্যাক্ট হচ্ছে সেখানে হচ্ছে আনলিমিটেড পিন আর আনলিমিটেড বোর্ড। কারণ নোটিশ বোর্ডের বোর্ডে ম্যানুয়ালি, অফলাইনেরটাতে হচ্ছে আপনার লিমিটেশন আছে, 20টা দেওয়ার পরে পুরোনো নোটিশগুলো আপনাকে খুলে ফেলে দিতে হবে, দেন আবার নতুন করে দিতে হবে, আদারওয়াইজ নাহলে তার পাশে আরেকটা বোর্ড লাগাইতে হবে। বাট অনলাইন পিনে বলতেছে তুমি একটা বোর্ডের আন্ডারে অসংখ্য পিন নোটিশ রাখতে পারবা, প্লাস হচ্ছে যত খুশি রাখতে যাবা, মন চাইলে যে তুমি ক্যাটাগরি করো তখন আরেকটা নতুন বোর্ড ক্রিয়েট করে দেন আবার ওগুলাতে পিন রাখতে পারবো, দ্যাট ইজ আনলিমিটেড। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই পিন বোর্ড দিয়ে আসলে কী করব। সো আমরা আজকের ক্লাসে কিন্তু আরও একটা জিনিস শিখব, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় পিনিন্টারেস্টে। দেন হচ্ছে আমরা শিখবো কীভাবে একটা অ্যাড দেওয়া হয়। পিনিন্টারেস্টে অ্যাড দেওয়াটা খুবই ইজি, ফেসবুকের মতো এত জটিল কোনো প্রবলেম বা কিচ্ছা কাহিনী নেই। হ্যাঁ, আর আরেকটা বিষয়, এই যে যাবতীয় ডিসকাসগুলো করছি এই ডিসকাসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আসলে অবজেক্টিভস, পিনিন্টারেস্টে আমরা কেন কাজ করব। হ্যাঁ, পিনিন্টারেস্টে কাজ করার আরেকটা সবচাইতে বড় প্ল্যাটফর্মগুলো বলে দিই। ডিসকানেক্টেড। ভাইয়া সরি ভাইয়া, নেট কানেকশনটা চলে গিয়েছে, সরি ভাইয়া নেট কানেকশনটা চলে গিয়েছিল, তাই হচ্ছে ইন্টারাপ্ট হয়েছে। ওকে জি, সো আমরা ওকে, সো বেসিক্যালি আমি কোথা পর্যন্ত মানে কোন পর্যন্ত কথা বলেছিলাম, পিন আর বোর্ড নিয়ে, তাই তো? আপনারা কি আমার কথা, জি আপনারা কি আমার কথা শুনছেন? ওকে, এখন কি কথা পারফেক্টলি শুনছেন সবাই? ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা কোন পর্যন্ত ডিসকাস করেছিলাম আপনাদের সাথে? পিন আর বোর্ড নিয়ে, তাই তো? ওকে, সো এরপরের আসলে বেসিক্যালি মেইন যে অবজেক্টিভসটা আমাদের জানা দরকার, যে আমরা পিনিন্টারেস্টে কেন মার্কেটিং করব। সো পিনিন্টারেস্টের টোটাল গেমটা প্লে হয় হচ্ছে আপনার ইমেজ নিয়ে। একটা বিষয় সবাই মাথায় রাখবেন, যার ইমেজ যত বেস্ট এবং মোস্ট হাই রেজলিউশনেবল, এবং আপনারা কি একটা বিষয় জানেন যে ছবি কিন্তু কথা বলে। হ্যাঁ, সো যার ইমেজ যত বেশি ছবির দ্বারা কথা বলবে, হ্যাঁ, পিনিন্টারেস্টে তার মার্কেটিংটা তত বেস্ট হবে। এবং পিনিন্টারেস্টের আলটিমেটলি আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আলটিমেটলি মার্কেটিংগুলো কেন করি? হ্যাঁ, দিন শেষে হচ্ছে একটা পর্যায়ে হচ্ছে আমরা ট্রাফিকগুলোকে ট্রান্সফার করে নিয়ে যাই কোথায়? আমাদের ওয়েবসাইটে। সো পিনিন্টারেস্টে অ্যাকচুয়ালি পিনিন্টারেস্টের হচ্ছে মানে পিনিন্টারেস্ট কেন, প্রত্যেকটা এসএমএম প্ল্যাটফর্মেরই একটা আমাদের আলটিমেটলি বায়ারদের গোল থাকে যে তার ট্রাফিকগুলো ট্রান্সফার হবে হচ্ছে আপনার ওয়েবসাইটে। ওকে, সো পিনিন্টারেস্ট একটা বেস্ট ওয়ে যেখানে আপনি আপনার পিনিন্টারেস্টের ট্রাফিকগুলো আপনার এই ওয়েবসাইটে আপনি ট্রান্সফার করতে পারবেন। এবং আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিনিন্টারেস্টের খেলা কিন্তু চলে হ্যাশট্যাগ দিয়ে। ওকে, সো আমাদের মাথায় কি দাঁড়ালো? মোস্ট ইউজেবল হ্যাশট্যাগ এবং হচ্ছে বেস্ট ইমেজ রেজুলেশন, যে ইমেজ আমার সাথে কাস্টমারের সাথে কথা বলবে। সো আমরা লেট না করে ক্লাসে ব্যাক মানে মূল পর্বে চলে যাই, আমরা একটা পিনিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলে ফেলি।
যদি অলরেডি খুলে ফেলেন জাস্ট খালি ওটাতে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন, আর কিছু না। ওকে, আপনারা কেউ দিতে পারেন বা হচ্ছে চাইলে আপু আপনারা আইডি দিবেন, খুলে দেবো, খুলে দেবো। ওকে ওকে, আমাদের অফলাইনেও বেশ কিছু মানে আপনাদের সহপাঠীরা চলে আসছে। হ্যাঁ, সো সিম্পল কিছু না, আমরা হচ্ছে পিনিটারেস্ট অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে খুবই ইজি ওয়ে। এইখান থেকে হচ্ছে গেল সাইন আপ বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেন হচ্ছে এই যে এখানে কন্টিনিউ উইথ গুগল দিবেন। হ্যাঁ, আপনি আপনার ফেসবুক দিয়েও খুলতে পারবেন, গুগল দিয়েও খুলতে পারবেন। দেন আলাদা একটা ট্যাব ওপেন হবে, মানে অন্যান্য এসএমএম প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি হচ্ছে পিনিটারেস্টের অ্যাকাউন্ট ওপেন করাটা খুব ইজি আর কি। কাজে ওপেন হলো, ভালো। Okay, continue with the Google. Then আলাদা একটা ট্যাব ওপেন হবে, না বারবার আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আমি অন্য একটা প্ল্যাটফর্মে যাই। ওকে, দেন আমরা পিনিটারেস্টে ক্লিক করব অ্যাজ ইউজুয়াল। দেন সুন্দর করে হচ্ছে এখানে হচ্ছে কন্টিনিউ উইথ দ্য গুগল দিব। এইখানে আবার কার অ্যাকাউন্ট খোলা? অসংখ্য স্টুডেন্টের অ্যাকাউন্ট খোলা এখানে, ভুলে যাই কার কোনটা কী করবো। ওকে, দেন কন্টিনিউ দ্য গুগল। এইবার আমাদের চলে আসছে। এইখান থেকে সরাসরি হচ্ছে আমরা ইউজ ডিফারেন্ট আদার অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করব। আপু আপনার মেল বলেন। SUSMITA SARKER BRISTI সুস্মিতা সরকার বৃষ্টি @gmail.com। দেন হচ্ছে নেক্সট। আপু পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ, জিমেলের পাসওয়ার্ড। হ্যাঁ, জিমেলের পাসওয়ার্ড দেন। দাঁড়ান, আমি আগে পাসওয়ার্ডটা সরাই, এবার দেন। ইন্টার দেন, হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য আরেকজন একটা কাজ করি। রাহুল আইডি পাসওয়ার্ড দোনোটা দাও।
সো আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের মানে অনেকগুলো স্টেপ অ্যাড করে ফেলছি, সুন্দর করে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। জাস্ট আমরা যখন অ্যাজ ইউজার লগ ইন দিব, সে আমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টের যাবতীয় যত ইনফরমেশন এবং ডাটা আছে সেই ডাটাগুলো সিঙ্ক্রোনাইজড করে নিয়ে ফেলবে। এখন যেহেতু শুরুতে আমি একবার আপনাদেরকে বলছিলাম যে পিনিটারেস্টটা টোটালি আসলে হচ্ছে ইমেজের গেম, হ্যাঁ। সো এইখানে আমার এখন চুজ করতে হবে ক্যাটাগরি, যে আমি পার্সোনালি, আমার তো পার্সোনাল আইডি খুলছি, আমি আসলে পার্সোনালি কোন কোন ক্যাটাগরিতে হচ্ছে ইন্টারেস্ট এবং কোন কোন ক্যাটাগরিগুলো নিয়ে, হ্যাঁ, আমার পার্সোনালি হচ্ছে গেলে আমি কাজ করতে চাই, তখন আমি সেভাবে সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট করা যাবে, তবে মিনিমাম হচ্ছে 5টা। আমার যেইটা ভালো লাগে দিয়ে আমি দিয়ে দেব, দিয়ে ডাউন দিয়ে দেব। এবার ওর মতো করে সিঙ্ক্রোনাইজ করে সেট করে ফেলবে এভরিথিং ইউ ক্যান। ওকে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট খোলা শেষ। এইবার আমরা কিছু কিছু পোর্শন দেখবো। এটা হচ্ছে ফলোয়িংয়ের অপশন, এটা হচ্ছে হোম অপশন। এরপর আমরা দেখব এই যে একটা এক্সটেনশন আছে। মজার একটা বিষয় কি, যে ক্রোমে একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে সেই এক্সটেনশনটা যদি আপনারা ইনস্টল করে নেন, হ্যাঁ, তো সেই এক্সটেনশনটা ইনস্টল করে নিলে হবে কি, আপনার যখনই যেই জায়গাটাতে কাজ করবেন, যেই বাটনটা মানে আপনার ছবি রিলেটেড যাই কিছুই থাকবে, এই যে আমি অ্যালাউ দিয়ে দিব, তখন আমাকে সে অটো সেভ করে নেবে। এবং আরও মজার ইস্যু হচ্ছে এই সেভটা সরাসরি আমার আইডিতে চলে যাবে। জি, পিনিটারেস্ট আইডিতে চলে যাবে। আমার কোনো ছবি সেভ করা দরকার কোনো অন্য একটা প্ল্যাটফর্ম থেকে, হ্যাঁ, এটা একটা জি, এটা একটা ওয়েব এক্সটেনশন। সো সিম্পল, হ্যাঁ, যে ছবি যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন, আপনার পিন খোলার পরে সেই পিনের ক্যাটাগরিতে সে অটোমেটিক্যালি চলে যাবে। এই যে দেখছেন সেভ নামে একটা বাটন আছে। আমি যখন এখানে পিন আর বোর্ড ক্রিয়েট করব, তখনই সেই যে এক্সিস্টিং একটা পিন আর বোর্ডে অটোমেটিক্যালি সে চলে যাবে। পরে ওইখানে যাওয়ার পর আপনাকে বলবে, এই পিন ইন্টারেস্টে আসার পর আপনাকে বলবে তুমি এটাকে কোন জায়গাটাতে রাখতে চাচ্ছ। ওকে, আমরা এইখানে চলে আসি। দেখেন, ফার্স্ট পোর্শনটা হচ্ছে আপনি যদি অন্য কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চান, মানে আরেকটা পিন ইন্টারেস্ট অ্যাকাউন্ট করতে চান, তাহলে সেটার জন্য এই পোর্শন, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে গেলে আনলক দ্য বিজনেস টুলস। সো আমরা বিজনেস টুলস একটু পরে আসবো, আগে নিচের জিনিসগুলো আমরা আগে দেখে নিই, হ্যাঁ। সো নিচের জিনিসগুলোতে কী কী আছে দেখেন, হচ্ছে আমার সেটিংসের পোর্শন আছে। সো আমি আমার সেটিংসে ব্যাক করব, সেটিংসে যেয়ে আমি আমার এই অংশগুলোকে ওকে করব। দেখেন অনেক কিছুই হচ্ছে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, বিকজ হচ্ছে আপনার জিমেলের আইডিতে এই ডাটাগুলো ছিল। সো যে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, এই যে ইউজার আইডি, একটা কথা মাথায় রাখবেন, মার্কেট প্লেসে যাওয়ার পরে পিনিটারেস্টে মার্কেটিংটা কিন্তু খুব সুন্দর মার্কেটিং করা যায় আপনার প্রত্যেকটা ফাইবারের গিগ দিয়ে, হ্যাঁ। কারণ সেখানে হ্যাশট্যাগ খেলা করে, সেখানে ইমেজের গেম প্লে হয়। আর হ্যাশট্যাগের কারণে হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে লাস্ট ক্লাসে ইনস্টাগ্রামে দেখেছেন যে কীভাবে একটা ফলোয়ার অ্যাড হয়, প্লাস হচ্ছে আপনার কীভাবে একটা পোস্ট খুব ফাস্ট রিচ হয়। সো পিনিটারেস্টের ক্ষেত্রেটাও হচ্ছে সেম। তো এই জন্য আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে ইউজার নেমটা আছে, আপনি যেই ক্যাটাগরির উপর মার্কেটিং করবেন সেই টাইপের হচ্ছে ইউজার নেমটা রাখবেন। ক্লিয়ার? আমি যদি আমার এখন চিন্তা ভাবনা থাকে যে আমি এই নামে রাখবো, হ্যাঁ, কারণ এই সার্চের একটা বিশাল বড় ফ্যাক্টর। দেন হচ্ছে আমার প্রফেশনাল প্রোফাইলে আমি আমার মতো করে আমার ডেসক্রিপশন লিখব, আমার ওয়েবসাইট দিব, এবং আমার কোন লোকেশনে আছি সেই লোকেশনটা দিব, এবং হচ্ছে এইখান থেকে আমি আমার মতো করে একটা ইমেজ চুজ করে দিয়ে দিব, একটা ভালো ইমেজ দিয়ে দিব,
যেন হচ্ছে কোনো ধরনের কোনো মানে আমাকে দেখতে যেন ক্যাচি লুকিং লাগে। ওকে, দেওয়ার পরে আর আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে সবাইকে সুন্দর করে মাথায় বলে দিচ্ছি। এরকম সহ আমার যে হচ্ছে গেল যে সমস্ত আন্ডার ডেভেলপিং বা বলতে পারেন হচ্ছে হোল এশিয়ার কোথাও হচ্ছে পিনিন্টারেস্টের অ্যাড ক্যাম্পেইন হয় না, কোনো অপশন নেই। দে আর অনলি ফর দ্য হচ্ছে আপনার ইউএসএ রিজিয়ন, অস্ট্রেলিয়া রিজিয়ন এবং হচ্ছে আপনার ইউরোপ রিজিয়ন। ঠিক আছে, কারণ এইখানে যারা আসে, যারা কাজ করে, মার্কেট প্লেসের কোনো বায়ার যদি পান বা এইখান থেকে যদি কোনো বায়ার পান, অবভিয়াসলি সেটা ফার্স্ট অফ অল এই ধরনের বায়ারকে পাবেন, লেডি বায়ার পাবেন। ছেলেরা খুবই কম আসে পিনিন্টারেস্টে, এবং ফাইবার মার্কেট প্লেস থেকে অলওয়েজ 99% সময় হচ্ছে আপনি মেয়ে বায়ারই পাবেন, কারণ তারা পিনিন্টারেস্টে কাজ করে সবচেয়ে বেশি, এবং সেই সমস্ত বায়াররা হচ্ছে অনেক পশ এবং ওয়েল স্টাবলিশড, মানে ভালো অ্যামাউন্টের কাজ পাবেন যার কাছ থেকে কাজ পান। জি হ্যাঁ, না আফ্রিকা তো হয় না। আমি দেখাবো রিজেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখানে অপশন করে চলে আসে সবগুলো দেশ, সেখানে তখন দেখতে পারবেন যে ওরা মানে পিন ইন্টারেস্ট আসলে আপনার দেওয়ার কোনো অপশনই নাই। আপনি দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, এখানে ঢাকা লিখতে পারেন, হ্যাঁ হ্যাঁ আপনি ঢাকা বাংলাদেশ দিয়ে দিতে পারেন, হ্যাঁ বাট হচ্ছে মানে আপনার জন্য, বাট হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করার জন্য হবে না। এই যে আমি ডান দিয়ে দিলাম, দেখেন আমার প্রোফাইলটা সেভ হয়ে গেল। সো এটা মাথায় রাখবেন। দেন আমরা চলে আসবো হচ্ছে আমার কোথায়, অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে চলে আসবো। এই যে সে আমার বেসিক ইনফরমেশন আমার কাছ থেকে সে নিচ্ছে, দেখেন ল্যাঙ্গুয়েজ স্টিল সে ইন্ডিয়া আছে, হ্যাঁ বাট আমি ক্যাম্পেইন যদি রান করতে চাই, বাট সে সেখানে হবে না। ওকে, ক্যাম্পেইন রান করতে গেলে হবে না, বিজনেস অ্যাকাউন্টে গেলে আমরা তখন বুঝতে পারবো। দেন পরের পোর্শনটা হচ্ছে ক্লেমিং। আমার ওয়েবসাইট যদি অ্যাড করতে চাই, আপনারা ফেসবুকে ওয়েবসাইট অ্যাডের বিষয়টা দেখেছিলেন না, যে কীভাবে একটা ওয়েবসাইট ক্লেম করতে হয়? সেম সিস্টেম, জি সেম সিস্টেমটা হচ্ছে এটা। এই যে মেটা ট্যাগ, হ্যাঁ HTML ট্যাগটা কপি করে অ্যাপিয়ারেন্সে যে থিম হেডারে, অ্যাপিয়ারেন্সে যে থিম হেডারে ওটা পেস্ট করে রেখে দিলেই আপনার হয়ে যাবে। ক্লিয়ার? সেম হচ্ছে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফ্রিতেও হবে, একটু ঝামেলা করে বাট হয়। বুঝতে পারছি, একটু ঝামেলা করে বাট হয়, এটা সত্য। জি কিসের রিজনে? ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টে কোনো সমস্যা নেই, আপনি দুইটা সেমই রাখবেন। ইয়েস, কারণ হচ্ছে আপনার দুই জায়গায় দুই আইডেন্টিটি দিচ্ছেন, বায়ার এসে দেখবে আপনি দুই ব্যক্তি, তখন আপনার আইডেন্টিটি নিয়ে উনি প্রশ্ন তুলবে কাজ দেওয়ার আগে। এই ফলোয়ার্স কোনো কাজে আসবে না, প্রবলেম হবে না, বাট কোনো কাজে আসবে না। অবশ্যই ফলোয়ার দরকার আছে, তবে সেটা যেই এলাকাতে মার্কেটিং করবেন ওই এলাকার লোক দরকার। বুঝতে পারছেন? ওই যে আমি বললাম যে আমি আসছি সেখানে হ্যাশট্যাগের খেলা, হ্যাঁ ওই হ্যাশট্যাগ তখন যে যেই হ্যাশট্যাগ দিয়ে যে যে সার্চ করতেছে তার কাছে হচ্ছে গেলে চলে যাচ্ছে, তখন সে আপনার এখানে ক্লিক ভিউ করবে। বুঝতে পারছেন?
ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে বানানোর জন্য হলে হচ্ছে বেস্ট হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এই জায়গাগুলোতে হচ্ছে খুব ভালো মানে ফ্রুটফুল হয়, কারণ তারা হচ্ছে সবচেয়ে বেশি, বিশেষ করে হচ্ছে নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার নিউজিল্যান্ড, হ্যাঁ, আর ইউরোপের ভিতরে যত সম্ভব আছে সুইডেন, হ্যাঁ, আর আছে হচ্ছে ইটালি। এই 5টা জায়গা হচ্ছে আর ও সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই সবগুলো থেকে বেশি ব্যবহার হয় কুয়েত, দুবাই আর সৌদি, মানে মুসলিম কান্ট্রি, এই 3টা কান্ট্রি। এরা সবচেয়ে বেশি হচ্ছে গেলে এই রেস্ট অফ 5টা কান্ট্রি থেকেও এরা সবচেয়ে বেশি ব্যবহার করে ইনস্টাগ্রাম। এগুলো আপনার হচ্ছে কিওয়ার্ড ইউজ করবেন, আমি যে আপনার অল হ্যাশট্যাগ দেখাই দিলাম না, কিওয়ার্ড ইউজ করবেন। আর যখন মার্কেটিং দিবেন, পেইড মার্কেটিং দিবেন, পেইড মার্কেটিং থেকে তখন সিলেক্ট করে দিয়ে দিলেই হয়। জি জি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লাভ হচ্ছে আপনার ইনস্টাগ্রামের টুকটাক যে ইমেজগুলো আছে সেগুলো এখানে চলে আসবে, আপনার কষ্ট করে আপ করা লাগবে না। ওকে, সো সেমভাবে হচ্ছে যে আমরা এখন যে কাজটা করবো, জাস্ট শুধু ইউটিউবটা কীভাবে অ্যাড করে একটা করে দেখাই দিচ্ছি। না না, না হলে চলে, আমি জাস্ট ক্লেমিং এর সিস্টেমটা দেখাই দিলাম, যে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এই যে আমি যেভাবে ইউটিউবটা করলাম, সেমভাবে হচ্ছে যে ইনস্টাগ্রামে ক্লিকটা করার পরে ইনস্টাগ্রামের আইডি আর পাসওয়ার্ড চাবে, লগ ইন দিয়ে দিলেই সে ঠাস করে এখানে ক্লেম হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, দোনোটাতেই ক্লেম অপশন। ক্লেম আর অ্যাড একটা আরেকটার, ক্লেম আর অ্যাড একটা আরেকটার পরিপূরক শব্দ, ঠিক আছে নাসরিন আপু? হ্যাঁ, ক্লাসের একটু পরে যাও। ওকে দেন, জি, কোনো একজন ভাইয়া মনে উনি ওনার ওয়াইফের সাথে কথা বলতেছেন, একটু মাইকটা অফ করে দিই। ওকে, সো আমার এখানে লগ ইনের অপশন চলে আসছিল। ওকে, দেন হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল জেনে গেলাম ক্লেমিংয়ের বিষয়গুলো। দেন এখানে নোটিফিকেশান, আপনার যত ধরনের নোটিফিকেশানগুলো আছে সব এখানে আসবে। দেন হচ্ছে এটা হচ্ছে প্রাইভেসি ডাটা, প্রাইভেসি ডাটা নিয়ে বলার অপেক্ষায় কিছু রাখে না। হ্যাঁ, কী কী ধরনের প্রাইভেসিগুলো থাকে, কী কী মেনটেন করবেন, কাকে অ্যালাউ করবেন, কোনটা হাইড করে রাখতে চান, আপনার এই প্রোফাইলে হাইড কিনা, হ্যাঁ, কোন ভিডিও অটো প্লে হবে, ডেস্কটপে কী আসবে, সব কিছু এখান থেকে আপনি সেভ করে দিয়ে ডান করে দিয়ে দেবেন। সিকিউরিটির বিষয়টা তো আপনারা জানেনই, পাসওয়ার্ড চেঞ্জ করা, সব কিছু যাবতীয়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আর অ্যাপসটা হচ্ছে আপনার পিন্টারেস্টের অ্যাকাউন্টটা যদি মোবাইলে থাকে আর সেটা যদি মোবাইলে কানেক্টেড করা থাকে, হ্যাঁ, এবং এইটার আন্ডারে যদি আপনি কোনো ধরনের কোনো অ্যাপস অ্যাড করে সেই অ্যাপসের ক্যাম্পেইন রান করেন, হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে দেখবেন সেখানে অ্যাপস অ্যাড করার একটা অপশন আছে, গুগল প্লে বা হচ্ছে আইওএসের অ্যাপগুলো আছে, হ্যাঁ, সেইটা তখন আপনার এখানে শো করবে যে আপনার কী কী অ্যাপ্রুভ করা, ক্লেম করা অ্যাপস আছে, মানে জাস্ট লাইক ওয়েবসাইটের মতো করে। ওকে, সো আমরা লেট না করি, আমরা এখন আনলক দ্য বিজনেস টুলসে চলে যাই। ওকে, এই দেখেন এটা একটা পোর্শন, এটা সম্পূর্ণ সুন্দর আপডেট হয়েছে, হ্যাঁ, দিয়ে দেন হচ্ছে যে কিপ পার্সোনাল, সুইচ টু বিজনেস। দেখেন অনেক কিছু আমরা পাবো, দেখাই দিচ্ছে আমাদেরকে, আমরা বিজনেস হাবে ঢুকে গেছি সুন্দর করে। আমরা এখানে যে কাজটা করব, চেষ্টা করব আমার যদি কোনো বিজনেস মেল থাকে সেটা রাখবো, যদি না থাকে কোনো সমস্যা নেই, ডান দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে আমার বিজনেস হাবটা ক্রিয়েট হয়ে গেছে আশরাফুর নামের একজন ব্যক্তি। সো আমি এখানে যে করব, এটা এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কাছে অনেক কিছু জানতে চাইছে। এটা একটু মানে সেম জিনিস কিন্তু ডিফারেন্ট। কী কারণে? কারণ এটা আমার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখানে আমি আমার মতো করে প্রোফাইল দিব,
ওয়েবসাইট দিব, ইমেলের অ্যাড্রেস দিব, যেটা হচ্ছে আমার পাবলিকলি সবাই দেখবে। ওকে, হ্যাঁ, দিয়ে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব। বাংলাদেশ নাই, দেখছেন, বাংলাদেশ নাই। ঠিক আছে, কিছুটা ক্লিয়ার হয়েছেন? আপনার নাম্বারও তারা অ্যাড করতে দিবে না, কত খারাপ। হ্যাঁ, সো আপনি তখন হ্যাঁ, কিছু করার নাই। হ্যাঁ, আপনি জাস্ট খালি বাংলাদেশ আছে, থ্যাংক ইউ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, ইটস মাই মিস্টেক। হ্যাঁ আছে, নাম্বার দেন। ওকে, এরপরে আপনার হচ্ছে এভরিথিং লোকেশনগুলো যদি আপনি অ্যাড করতে চান, হ্যাঁ, আপনি আপনার মতো করে লোকেশনটা অ্যাড করে দেবেন, দেওয়ার পরে দেন ডাউন দিয়ে দেবেন। দেখেন অ্যাড্রেস পায়নি, তাই সে অ্যাড্রেস চাচ্ছে। ওকে, ঢাকা বাংলাদেশ ফ্লোরিডা দিয়ে দিচ্ছে না, আমি আমার মতো করে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, পোস্ট কোড দিয়ে দিলাম 1216, দিয়ে উপরে চলে যাব, দেন ডাউন দিয়ে দেবো। আমার প্রোফাইল সেভ। এবার অ্যাকাউন্ট সেটিং, অ্যাজ ইউজুয়াল অ্যাকাউন্ট সেটিং। হ্যাঁ, এই অ্যাকাউন্ট সেটিংসটার পার্টটা হচ্ছে গেল, এখানে আমি আমার নামটা কি রাখবো। হ্যাঁ, আমার এই নাম থাকবে। হ্যাঁ, আমি কি হিসেবে আমার বিজনেসের অ্যাক্টিভিটি করতে চাই, এইটা কিন্তু বিশাল একটা বিষয়। আমি ব্লগার নাকি আমি পাবলিশ মিডিয়া নাকি, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো আমাদের জন্য সবচেয়ে বেস্ট বিষয় হচ্ছে আমরা যে এইটা রাখবো, ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার আর সেলিব্রিটি। হ্যাঁ, এইটা রাখবো, আদারওয়াইজ নাহলে আমরা ব্লগার রাখবো। ওকে, সো এটা রাখলে সবচেয়ে বেটার, কারণ হচ্ছে পিনিন্টারেস্টে ইনফ্লুয়েন্সারের প্রাইস মানে অনেক বেশি। এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্লিকটা করলেই দেখবেন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নিতে পারবেন। দেন হচ্ছে টার্ন অন ডিরেক্ট মেসেজিং ফ্রম ইউর বিজনেস প্রোফাইল, আপনি আপনার পিনিন্টারেস্টের মেসেজটা অ্যাক্টিভেট করতে চাচ্ছেন কিনা, হ্যাঁ, এটা দিয়ে দেবেন। এরপর যদি কনভার্ট হইতে চান পার্সোনাল অ্যাকাউন্টে, এখান থেকে হইতে পারবেন। অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে চাইলে সেটাও পারবেন। দেন ডান বাটনটাতে দিয়ে দিলেন। ক্লেমিংয়ের সেম অপশন, জি, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেটিংয়ের ক্ষেত্রে। আপনি যখন অ্যাড ক্যাম্পেইন ডাউন করবেন, ওইটার ফাংশনে আসছি আমি, এখনও শেষ হয়নি। হ্যাঁ, ওটা আমরা দেখব। হ্যাঁ, গুড, অবভিয়াসলি দিবেন। ক্লায়েন্ট এসে একটু দেখুক, ঘুরুক, জানুক আপনি কি করেন। ওকে, দেন রেস্ট অফ দ্য অপশনগুলো জাস্ট লাইক অ্যাজ সেম হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলের মতো। সো আমরা এইটার অংশটুকু নিয়ে একটু জানি। এইটা জানার আগে আমাদের অনেক কিছু জানা দরকার। এটা হচ্ছে আমার বিজনেস হাব, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা মাথায় রাখবেন। দেন এই পোর্শনটাতে হচ্ছে গেলে ক্রিয়েটিভ পিন। আমরা পিনের কথা শুনছিলাম না কিছুক্ষণ আগে, অনেক শুনছি। এখন আমরা হচ্ছে এই পিনটা আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, সো এই পিন ক্রিয়েট করার আগে হ্যাঁ আমাকে হচ্ছে গেল আমি কোন কোন বিজনেস ফাংশনগুলো নিয়ে অ্যাকচুয়ালি আসলে কাজ করতে চাই, হ্যাঁ, সেগুলো আমাকে হচ্ছে গেল বলে দিতে হবে। দেন নেক্সট নেক্সট দিয়ে বের হয়ে আসবে। ওকে, এটা দেখেন, ডান। সো এইটা আমার পিন ক্রিয়েট করার আগে আমার কি করতে হবে, আমাকে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, কারণ বোর্ডে যদি ক্রিয়েট না করে আমি পিন রাখবো কোথায়। সো হ্যাঁ, দিয়ে আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম। এখন আমার যদি এই বোর্ডটা এমন হয় যে এটা হচ্ছে আমার একটা কোনো প্রজেক্টের জন্য আমি এই বোর্ডটা ক্রিয়েট করেছি, তাহলে হচ্ছে আমি বোর্ডের ডেট দিয়ে দেবো। আর যদি না মনে হয় তাহলে দেওয়ার দরকার নেই। সিক্রেট লাগলে সিক্রেট করবো, আদারওয়াইজ নাহলে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করে দেবো। সো অলরেডি আমার ফ্রিল্যান্সিং নামে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এইবার হচ্ছে
আমার পিনের সাবজেক্ট দিলাম, দেওয়ার পরে আমি এখানে আমার মতো করে লিখবো। লেখার আগে এই জায়গাটাতে আপনাদের সাথে অলরেডি মনে হয় কথা বলেছিলাম, অল হ্যাশট্যাগ জেনারেটর নিয়ে কথা বলা হয়েছে না অলরেডি। সো আমরা চলে যাব সেই অল হ্যাশট্যাগ জেনারেটর। যাওয়ার পরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আলটিমেট টার্গেট কারা, আমার আলটিমেট টার্গেট যারা হচ্ছে তারা যারা ডিজিটাল মার্কেটিং খুঁজে এইখানে এসে, তারাই হচ্ছে আমার আলটিমেট টার্গেট। সো আমি টপ বাটনটাতে ক্লিক করে জেনারেট দিয়ে দিলাম। সে তার অ্যানালাইসিস করে বেস্ট 30টা, এখানে আরও 30টা 30টা 90টা এই হ্যাশট্যাগটাকে কপি করে ফেলবে, দেন এখানে চলে যাবে। যে আগে হচ্ছে এটা দিব, সবগুলা নিতে দিবে না, কিছু মুছে দিব, বিকজ হচ্ছে আমার ওভার এক্সিড করছে, কারণ আমার কিছু লিখতেও হবে। দেন কিছুটা গ্যাপ দিয়ে আমি লিখব আর ইউ জি। এইচডিতেই তো করাবো, আপনি একটু নেটটা যদি আপনার একটু ঠিক করে দেখেন। আরও একজন বলছিল, বাট পরবর্তীতে আমি পিসিতে দেখছি হচ্ছে ফুল এইচডি রেজুলেশনে করা। সিরিয়াসলি এখন আপনি আবার ডাউনলোডও করছেন না? ডাউনলোড করা তো রেস্ট্রিক্টেড। তারপরে দেখা যাবে যে 10 দিন পরে হচ্ছে গেল ছেলেপেলেরা হচ্ছে এক্সপো কোডারে মেসেজ দিবে যে মাসুম স্যারের ক্লাস বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। না আচ্ছা, বলে ওকে, বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ইউ ফিল টু গো অন ভাইরাল? আপনার কন্টেন্টের উপর কিন্তু আপনাদের অনেক বেশি একটু রিসার্চ করতে হবে। হ্যাঁ, ক্যাচ মি ইফ ইউ ক্যান। ওকে, দিয়ে আমি তাকে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, দিয়ে ইয়েতে দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের জন্য সবচাইতে মোস্ট পাওয়ারফুল প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমরা প্রত্যেকেই আমাদের অন্তরে ইন্টারনালি এক একজন গ্রাফিক্স ডিজাইনার, যখন আমরা ক্যানভাতে চলে যেতে পারি। ঠিক আছে, তাই না? সো ক্যানভাতে যাওয়ার পরে মানে ফটোশপের লোকরা যা ভালো না কাজ করতে পারে, আমরা তার থেকে আরও ভালো পারি। আমার রাইট অর নট? যাক, আলহামদুলিল্লাহ। ইজিয়েস্ট ওয়ে, আমি নিজেও কাজ করি, আমি ফটোশপের ইলাস্ট্রেটরের কাজ পারলেও এভরিথিং। এই যে রিসেন্টলি কয়েকদিন ধরে কিন্তু আপনার ক্যানভা খুব প্রবলেম করতেছে। হ্যাঁ, ক্যানভাতে ঢুকলেই 2-3 মিনিটের জন্য হ্যাং হয়ে থাকে, বুঝছেন? সে কোনো কাজ টাজ কিচ্ছু করতে দেয় না। এনিওয়েজ, না আমার এটা পেইড, এটা পেইড, এটা আমি ফ্রি না। মান্থলি বেসিসে দেই $12 থেকে $13 করে। কিন্তু আপনাদের কাজের যখন অনেক প্রেশার পড়বে, প্রচুর কাজ আসবে, তখন স্বাভাবিক আপনি নিজেই নিয়ে নেবেন বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। পেডে ওদের সব ফিচার ওপেন হয়ে যায়। এই যেটা কাজ করতেছে না, কেয়ার করা, আনফর্চুনেটলি দেখছেন হ্যাং করে বসছে। আমরা যে কোনো একটা ইমেজ নিই, তাকে নিই যে পিন্টারেস্ট এইচডি ইমেজেস। সো পিন্টারেস্ট এইচডি ইমেজেস। সো আমাকে খুব ভালো ভালো ইমেজ দেখাচ্ছে। না 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 না, এখনো পর্যন্ত নাই। হ্যাঁ, বাট তারপর হচ্ছে একটু ফরম্যাটটা দিলে হয় কি, ক্যানভাতে হচ্ছে সে ওই ফরম্যাটে ফেলে, তো তখন হচ্ছে আসলে খুব ভালো হয়। হ্যাঁ,
এই দেখেন আমি এখান থেকে নিয়ে নিলাম এইচডিএমএসটা নিয়ে, এখনো আসে নাই, এই যে চলে আসছে। দেন ওপেন দ্য ইমেজ ইন নিউ ট্যাব। সেভ দ্য ইমেজ। সো ওর ফরম্যাটটা হচ্ছে গেলে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল ফরম্যাট। হ্যাঁ, পিন্টারেস্টে যাবতীয় যত ডকুমেন্টগুলো মানে আপনার ইয়ে করে, হ্যাঁ, সবগুলোই হচ্ছে আপনার দেখেন জেপিজি ফরম্যাট দেয় ভার্টিক্যাল, হরাইজন্টাল না, ভার্টিক্যালটা হচ্ছে গেলে সবচেয়ে বেশি ওরা ফলো করে, বুঝতে পারছেন? এবং ভার্টিক্যালে হচ্ছে সবচেয়ে বেশি পোস্ট রিচ হয়। আপনারা কখনো হরাইজন্টাল ছবি দেওয়ার ট্রাই করেন না। আমি এখানে মানে জাস্ট ক্লাসের পারপাসের কারণে হচ্ছে হরাইজন্টাল ইমেজটা দিয়ে কাজটা সারাই দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে চলে যাবেন ছবিটা নিব। দেন দেখেন আমার ছবি সৃষ্টি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি এখানে কারাউসেল, আমরা ফেসবুকে কারাউসেলের কথা দেখেছিলাম, কারাউসেলটাও যদি এখানে ক্রিয়েট করতে চাই, কারাউসেল বাটনটাতে আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, পাবলিশ ইমিডিয়েটলি বা লেটার। এইখানে হচ্ছে এইবার খেলা। এই যে কিছুক্ষণ আগে আমি দেখছেন আমাকে কিন্তু কিছু কথা বলছে, ডেসক্রিপশন ইজ টু মাচ লং, আমি কিছু অমিট করে দিলাম। ডান। এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা আমাদের আলটিমেটলি উদ্দেশ্যটা থেকে ট্রাফিকটা হচ্ছে থার্ড পার্টিতে ট্রান্সফার করা। দেন দেখেন এই যে আমরা থার্ড পার্টিতে ট্রান্সফার করব। না, আমি তো জাস্ট ক্লাস নিচ্ছি, এই জন্য হচ্ছে আমি জাস্ট খালি অ্যাজ ইউজুয়াল একটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, পিকচার আপনাদের ক্লায়েন্ট দেবে, প্লাস হচ্ছে দেখেন মজার ইস্যু দেখাই। আমি যে এখানে ঢুকছি, ঢোকার পরে ও এইখান থেকে হচ্ছে গেলে কিছু কালেকশন গ্যাদার করে ফেলছে। ও বাটনে একটা রাইট বাটন উঠছে, এবার আমার বলছে তুমি তোমার কালেকশনটা ক্রিয়েট করো। আমি এখান থেকে হচ্ছে কালেকশন ক্রিয়েট করে এখানে দিব, আমার পিন্টারেস্টে চলে যাবে। ক্লিয়ার? সো আমি এখান থেকে যে সাইড নিব, সাইড নেওয়ার পর সুন্দর করে দেন এখানে দিয়ে দেব, দিয়ে জাস্ট ক্লাসের পারপাসের কারণে আমি ইমেজটা দিয়েছি। ইমেজটা কোনো কাজের না। আপনারা আপনাদের মতো করে যে এই যে হেড ট্যাগটা থাকবে, এই হেড ট্যাগের বেসিসে রিসার্চ করে হচ্ছে গেল ইমেজটা দিবেন। আবার মোস্ট অফ দ্য ক্ষেত্রে বায়ার বলে যে তুমি আমার একটু ইমেজ রেডি করে দাও, আমার এই ইমেজ আছে এরকম ধরে তুমি রেডি করে দাও, তখন আপনাদের ক্যানভা দিয়ে করতে হবে। কারণ পিন্টারেস্টটা আসলে খেলাটাই হচ্ছে গেলে ইমেজের খেলা। এই জন্য ইমেজ যার যত বেশি সুন্দর মার্কেট প্লেসে ডোমিনেট করতে পারবে সে তত বেশি। দেন আমরা পাবলিশ দিয়ে দিব। দেন সিট নাও, দেখেন আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি যখন ইমেজ দেখতে চাবো আমাকে আমার সাইডে নিয়ে যাবে। সো এইটাই যখন আমি ক্যাম্পেইন দিব, সে ইমেজ দেখতে চাবে, আলটিমেটলি যাবে সে কোথায়? আমার সাইডে চলে যাবে। ইমেজে ক্লিক করলেই তার। সো এই জন্য পিন্টারেস্টের খেলাটাই হচ্ছে এই জায়গা। হ্যাঁ, সবগুলো ইমেজে লিঙ্ক দেওয়া থাকে। হ্যাঁ, আবার কিছু কিছু ইমেজ হচ্ছে ব্ল্যাঙ্ক রাখে, লিঙ্ক দেয় না। ওকে, সো হ্যাঁ, তো এইভাবে করে আমরা এইভাবে করে একটা ক্রিয়েট করলাম। দেন আমরা আবার আরেকটা পিন ক্রিয়েট করি। মানে হচ্ছে আপনার ফেসবুক মেসেঞ্জার বা হচ্ছে আপনার ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, গুড আইডিয়া। দেন আমরা হচ্ছে আবার আরেকটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখানে আমার মতো করে আমি কিছু লিখে নিলাম।
আনলিমিটেড। হ্যাঁ, ইয়েস পসিবল, আমি তো বললামই কিছুক্ষণ আগেই বললাম পিনিন্টারেস্ট খুব মানে সেই একটা মার্কেটিং। আমাদের একজন স্টুডেন্ট আছে, উনি হচ্ছেন আপনার 28 নম্বর ব্যাচের, আর না 28 না, উনি হচ্ছে যথাসম্ভব উনি 24 নম্বর ব্যাচের। সে শুধু পিনিন্টারেস্টের কাজ করে, আর হচ্ছে ইনস্টাগ্রামে, ফেসবুকেরও করে না, লিঙ্কডইনেরও করে না, গুগলেরও করে না, কিচ্ছু করে না। সিলেটের লুৎফুর নাহার লামিয়া, হ্যাঁ, এবং সে অলরেডি হচ্ছে আপনার লেভেল 1 ক্রস করে লেভেল 2-র কাছাকাছি। হ্যাঁ, এই জন্য সে কিন্তু হিউজ কাজ করে পিনিন্টারেস্টে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে কেমনে করে আপনার এইমটাকে ডিটেক্ট করবেন। ওকে, দেন আমরা হচ্ছে আবার সেম ওয়েতে, হ্যাঁ, আমার সাইটের অ্যাড্রেস দিয়ে দেব। হ্যাঁ, সেটা হচ্ছে মার্কেটিং রিলেটেড, আপনার গিগ রিলেটেড। ওকে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে আমি এখানে একটা এই যে দিয়ে দিলাম, এই রিলেটেড অ্যাড দিয়ে দিলাম, আমি যা আমার টাইপের তা দিয়ে দিলাম, দিয়ে আমার লিঙ্ক অ্যাড করে, হ্যাঁ, আমি হচ্ছে গেলে এই পাবলিশ দিয়ে দিলাম। এই বেসিক্যালি কাজগুলি হচ্ছে আপনার বায়ারের জন্য কাজ। সো অলরেডি আমরা 2টা পিন করে ফেলছি, একটা বোর্ড ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, আমাকে যেন কেউ কিছু বলতে চাইছিল, বলে ফেলেন। হুম হুম আমার হ্যাশট্যাগ দ্বারা কিছুক্ষণ পরে, 8 ঘন্টা পরে গিয়ে ঘুরলেই দেখা যাবে এখানে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করছে, কেউ ওই ছবিটা সেভ করছে, কি পরিমাণ ইমপ্রেশন হয়েছে, এগুলো সব দেখা যাবে। হ্যাঁ, আপনার কি কমেন্ট কিছু করছেন, কিছু করছেন? আচ্ছা, ট্রাই করছিলেন, এই জন্যই হচ্ছে বেশ ভালো হয়তো বা রিচ হয়েছিল। ওকে, এই জন্য হচ্ছে আপনার ক্লিক রেট। ওইটার নিচেই কমেন্টের অপশন আছে, আমি তো গেলাম। হ্যাঁ, অবশ্যই, অবভিয়াসলি আমি বলবো এক করবেন, কেন এক করবেন না? ইনস্টাগ্রামে হচ্ছে গেলে ব্যক্তিগত ইয়েতে আপনার নাম দেওয়ার জন্য, হ্যাঁ। সো আপনার নাম দিয়েই তো আপনি আপনার সবগুলো প্ল্যাটফর্ম করবেন, কারণ আপনি তো হচ্ছে না আইডেন্টিটি, সব জায়গায় তো আপনার সেম নাম থাকবে। ওকে, এখন আপনার যদি আলাদা কোনো একটা বিজনেস এজেন্সি থাকে, মাথায় রাখেন, তাহলে হচ্ছে আপনি আপনার বিজনেসের নাম দেবেন, ওইখানে আপনার নাম থাকবে। ক্লিয়ার? এই দেখেন লাস্ট আমাকে সব দেখাই দিবে। হ্যাঁ, দেন আমি এই যে এখান থেকে পিনে চলে যেতে পারবো, এই যে এইখানে, হ্যাঁ, এইখানে হচ্ছে গেলে কমেন্ট আসে। হ্যাঁ, আমার যখন এই যে এইখানে আমার সব কমেন্ট আসতে থাকবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, মানুষজন এখান থেকে আমার এটা সেভও করবে, সেভ করলে আমার এখানে ক্লিক করে যাবে। আর আপনি যদি সেভ করেন, এটা কিন্তু আর মানে কাউন্টিংয়ে আসবে না, বুঝছেন? ওকে, দেন আমরা চলে যাই। অবশ্যই, এটা আপনার মাথায় খেলা করতে হবে। এই যে হ্যাশট্যাগটা দ্বারা না, এই হ্যাশট্যাগটার দ্বারা ধীরে ধীরে দেখতে পারবে। ওকে,
জি হ্যাঁ হ্যাঁ, ওই যে বোর্ড নামে ক্রিয়েট করবেন, ক্রিয়েট পিনে যে বোর্ডে লিখবেন, এই যে দেখেন এই যে নিচের বোর্ডে যে লিখবেন ফেসবুক দিয়ে একটা বোর্ড ক্রিয়েট, ওইটার আন্ডারে সব ফেসবুকের যাবতীয় সব কিছু। দেন আরেকটা বোর্ড ক্রিয়েট করে লিখবেন ইনস্টাগ্রাম, ওইটার আন্ডারে সব ইনস্টাগ্রামের সব কিছু। ক্লিয়ার? এখানে আসলে ফোল্ডার না, এখানে হচ্ছে বোর্ড। ইনস্টাগ্রাম মানে বোর্ড আর পিনের খেলা। আমরা এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে আসি, অ্যানালাইটিক্স। হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে প্রমোশন করা যাবে। হ্যাঁ, ফ্রি মার্কেটিং, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে, অ্যামাজনের ড্রপশিপিং এর মার্কেটিং করা যায়, ফ্রি মার্কেটিং করে তুমি ইনকামও করতে পারবে। খুবই বেস্ট একটা প্ল্যাটফর্ম, এই জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম বিকজ হচ্ছে হ্যাঁ সবগুলো তো ওইখানকারই বায়ার, বাংলাদেশের তো এখানে কেউ নেই। এবং এখানে যেমন আমরা কি করি, আমরা টুইটারে টুকটাক মার্কেটিং করলে দেখা যায় কি উল্টা পাল্টা বাংলাদেশি লোকজন এসেও কিন্তু আউলফল কমেন্ট করে, বাট এইখানে এটার কোনো অপশন নাই। হ্যাঁ, সো এই যে দেখেন এইখানে হচ্ছে আমার যাবতীয় সব পিন দেখাবে, সব কিছু অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু দেখাবে। আমার ডাটা রিপোর্ট যা আছে সব আমি এখান থেকে আপ অ্যান্ড ডাউন করতে পারবো। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে গেল আপনার অডিয়েন্স ইনসাইডে। আমার লাস্ট 30 দিনে কি পরিমাণ অডিয়েন্স কাজ করছে, কারা কি কোথায় গেছে, কোথায় কি হয়েছে, হ্যাঁ এই সব কিছু মানে কাদের কাদের নিয়ে, এই যে অডিয়েন্স কোন কোন অডিয়েন্সের ডিটেলস কোন লোকেশনের বেসিসে, এইখানে আমার কোন ডিভাইসের বেসিসে সব আমার এখানে দেখাবে। এইটাতে আমরা একটু পরে আসতেছি, বাট এইটার আগে আমরা এই যে ভিডিওটা দেখে আসি। ভিডিওটা হচ্ছে সেম, আমার কোন ভিডিওতে কী পরিমাণ ইমপ্রেশন হয়েছে এই সব কিছু আমাকে এইখানে তারিখ ওয়াইজ থেকে শুরু করে ইমপ্রেশন, ক্লিক, সেভ, ভিডিও ভিউজ, অ্যাভারেজ প্লে টাইম, 10 সেকেন্ড প্লে, সব কিছু আমি এখানে দেখবো। ইভেন হচ্ছে আমি এটাকে এক্সপোর্ট করে এই যে দেখেন আমি আমার ডাটাও এক্সেল এক্সপোর্ট নিয়ে নিতে পারি। জি, এই জিনিসটা কয়েকটা দিন আগেও ছিল না, পিডিএফে চলে আসতো, এটা রিসেন্টলি 5-7 দিন হয়েছে অ্যাক্টিভ, মানে আপডেট করেছে ফেসবুকের কারণে। দেন আমরা এই অডিয়েন্স ইনসাইটে চলে যাব। সবসময় মাথায় রাখবেন অডিয়েন্স ইনসাইট থেকে হচ্ছে গেল ক্রিয়েট দ্য ক্যাম্পেইন দিয়ে ফেলা হয়, এবং ক্যাম্পেইন দিতে দিতে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সব কিছু। এই যে ওয়েলকাম টু দ্য পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার। হ্যাঁ দেখেন এই যে আমার নাই, কেউ দেখছেন এখানে এশিয়ার কোনো কান্ট্রি আছে? জাপান আছে, জাপান আছে, সিঙ্গাপুর আছে, হ্যাঁ সিঙ্গাপুর আছে কি, হ্যাঁ সিঙ্গাপুর আছে, হংকং আছে। ইটস মিনস হচ্ছে এই 2-3টা কান্ট্রি হচ্ছে খুবই পসেবল, হ্যাঁ মোস্ট ডেভেলপড কান্ট্রি এশিয়ার ভিতরে, তাই তাদেরকে রাখছে। দেখেন চায়না কিন্তু রাখেনি। সো আপনি এখানে যখন আপনার মার্কেটিং করবেন খুবই ভালো মার্কেটিং হবে। ওই যে একজন কিন্তু বলছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে ড্রপ শিপিং থেকে শুরু করে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে শুরু করে সব কিছু করা যায়, আসলেই করা যায়। হ্যাঁ ঠিক আছে, দেন আমরা দিয়ে দিয়ে হচ্ছে এগুলো আদার, বা হচ্ছে আমরা দিয়ে দিয়ে হচ্ছে ইউএসএ দিয়ে দিই, ওই যে অস্ট্রেলিয়ান ডলার। হ্যাঁ এখান থেকে আমরা ইউএসএটাই সিলেক্ট করে ফেলি, দেন নেক্সট। আমার অ্যাড ম্যানেজার ক্রিয়েটের জন্য আমার ডলারের পোর্শনটা আমার ইউএসএ দেওয়াটাই বেটার। আপডেট দ্য অ্যাডভার্টাইজিং অ্যাগ্রিমেন্টটা আমি অ্যাকসেপ্ট করে দেবো। আমার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ সো এখানে দেখেন ইউ আর সো ক্লোজ, অ্যাড ইউর বিলিং ইনফরমেশন টু লঞ্চ দ্য অ্যাড। ঠিক আছে, আমাকে বলে দিচ্ছে। হ্যাঁ তা আমাকে এখানে আগে ওই যে বিলিং ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে যে এই যাবতীয় সব কিছু পূরণ করতে হবে। ঠিক আছে, বিলিং হিস্ট্রি, হ্যাঁ পেমেন্ট সেটিংসে যে অ্যাড করে দেবেন সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। ক্লিয়ার? দেখেন আমি এই যে শুরুতেই এই যে এরপরে যে দেখেন বিলিং ইনফরমেশনে দেখেন
বাংলাদেশ নাই, এটা ইন্ডিয়া না, ইন্ডিয়া না। দেখেন হ্যাঁ, সো আমি ইউএসএ দিচ্ছি, তাই ইউএসএ রিজনটা দেখাচ্ছে, যেহেতু বাংলাদেশ নাই সো এটারও দেওয়ার কোনো অপশন নেই। দিয়ে হচ্ছে আর ইউ যে এজেন্সি, নো দিয়ে দিবেন আপনি, ব্যক্তিগত এজেন্সি দিয়ে দিলে আপনার হ্যাঁ, ইজ দিস অ্যাডভার্টাইজ লোকেটেড ইন ফ্রান্স, কারণ পিনিটারেস্টের মেইনলি প্ল্যাটফর্মগুলো ফ্রান্সেই সবচেয়ে বেশি হয়। সো আমি নো দিয়ে দেবো, যদি হয় ইয়েস তাহলে এটাও ইয়েস দিয়ে দেবো। তাহলে কোথায় কী হবে তখন এই ডিটেইল আমার কাছে জানতে চাবে, বুঝতে পারছেন? দেন আমি সেভ দিয়ে দেবো, আমার কিছু দেওয়া নাই তাই সেভটা হয়নি। পিনিটারেস্টে অ্যাডটা দেওয়া খুবই ইজি, হ্যাঁ, এটা সবাই মাথায় রাখবেন। হ্যাঁ, ফেসবুকের মতো অত হার্ড না। ওকে, দেন হচ্ছে আপনি যদি কোনো পিনকে প্রমোট করতে চান বা কোনো ক্যাম্পেইন দিতে চান, এই বাটনটাতে আমরা ক্লিক করে ফেলব, দেখছেন? এবার অটোমেটিক্যালি আমার সব পিন চলে আসবে। পিনিটারেস্ট হচ্ছে খুব ভালো, হ্যাঁ। সো আপনারা গুগলের এখনও ক্লাস করেন, এই জাস্ট লাইক হচ্ছে আপনার গুগলে যেমন হচ্ছে অ্যাড একটা গ্রুপ ক্রিয়েট করতে হয়, সো পিনিটারেস্টও একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হয়। সো আমার অটোমেটিক্যালি কিছুক্ষণ আগে আমি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার সময় আমার অ্যাড গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে, আমি জাস্ট ওটাকে সিলেক্ট করে দিলাম, আগে ওটাকে সিলেক্ট করে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এই যে দেখেন অ্যাড গ্রুপ নেম চলে আসছে, এইখানে আমি আমার মতো করে অডিয়েন্স সিলেকশন করব। এইখানে অ্যাড গ্রুপটা আসলে বেসিক্যালি এইখানে হচ্ছে একটা অ্যাডকে মানে গ্রুপের আন্ডারে নিয়ে আসে, যেটা হচ্ছে গুগলেও আপনারা দেখতে পারবেন। অ্যাড গ্রুপ না হলে ক্যাম্পেইন স্টার্ট হয় না। দেন আপনি হচ্ছে এখান থেকে আপনার ইন্টারেস্ট ক্রিয়েট করবেন, কোন ইন্টারেস্টগুলো এখানে কোন অডিয়েন্সের কথা বলছি আমি এই বাটনটাতে আসছি। অলরেডি যদি আপনার পিনিটারেস্টে পেইড ক্যাম্পেইন চলে থাকে, আপনার এক্সিস্টিং যে সমস্ত ক্যাম্পেইনগুলো আছে দেখেন, ভিজিটর্স হু ওয়েন্ট ইউর সাইট, এ লিস্ট অফ কাস্টমার দ্যাট ইউ আপলোড। আমরা কাস্টম অডিয়েন্সের কথা বা লুকালেকের কথা শুনছি না ফেসবুকে, রিমার্কেটিং, রিটার্গেটিং, এইটা হচ্ছে এই পিন ইন্টারেস্টের সেই রিমার্কেটিং রিটার্গেটিংয়ের সেকশন। ক্লিয়ার? এখান থেকে আপনি আপনার অ্যাজ ইউজুয়াল কিচ্ছু না, ওর খুব ইজি, ও জাস্ট খেলে এভাবে দিলে নেক্সট দিলে ও অটোমেটিক্যালি নিয়ে নেয়। ও ফেসবুকের মতো এত ভেজাল এত জটিল করে না, বুঝতে পারছেন? দেন হচ্ছে এটা হচ্ছে আপনার পুরনো মানে লুকালেকের জন্য যদি চান, এরপর আমি আমার মতো করে এখান থেকে ইন্টারেস্ট অ্যাড করে দিতে পারি, আমার যেই ইন্টারেস্ট ভালো লাগে। আরও ডিটেল যদি ভালো লাগে এইখান থেকে ওরা আমি সিলেক্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার যেহেতু আমার ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সো আমি এডুকেশনাল আর্কিটেকচার দিব। দেন হচ্ছে আমি টেক নিয়ে কিছু কাজ করব, হ্যাঁ, এডুকেশন নিয়ে কাজ করব, হ্যাঁ, মার্কেটিংয়ের আমার পোর্শন আছে, মার্কেটিংয়ের পোর্শনে যাব। সো এইটাই আর কি, হ্যাঁ, এইভাবে করে আমি আমার মতো করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন কিছুক্ষণ আগে আমরা একটা পিনে প্রচুর পরিমাণের হ্যাশট্যাগ ইউজ করছিলাম না? হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলো হচ্ছে আমার টুকটাক কিওয়ার্ড ক্যাম্পেইনের ক্ষেত্রে, ঠিক আছে? বা আপনি চাইলে এইখান থেকেও কিওয়ার্ড সার্চ করে নিতে পারেন, দেখেন আপনাকে তখন দেখাই দিবে। ওটা থেকে জাস্ট শুধু হ্যাশট্যাগটা উঠাই দিতে হবে, বুঝতে পারছেন? দেখেন সে এখন আমার কিচ্ছু দেখাচ্ছে না, দেখাবে কিছুক্ষণের ভিতরে দেখাবে। এইটার জন্য যেটা হচ্ছে গেলে আমি 2-3টা এই যে হ্যাশট্যাগ নিব, কপি করে নিলাম, নেওয়ার পরে দেন পেস্ট দিলাম, এখনো পর্যন্ত হবে না। হুম হুম হুম
সো এইখান থেকে আমি আমার মতো করে সিলেক্ট করলাম, আমি আমার মতো করে হচ্ছে গেলে মাত্র 3টা কিওয়ার্ড ইউজ করছি। হ্যাঁ দেখেন, ফরম্যাট ইউর কিওয়ার্ডস ইন্ডিকেট দ্য ব্রড ম্যাচ, হ্যাঁ ফ্রেজ ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ, হ্যাঁ নেগেটিভ প্রেস, হ্যাঁ সব কিছু আমার যা যা লাগবে আমি আমার মতো করে দিয়ে নিব। ওকে, এই আমার কিওয়ার্ড ডান। দেখেন আমার কিওয়ার্ডের উপর বেসিস করে আমার পোটেনশিয়াল অডিয়েন্স সাইজ অলরেডি সে দেখাই দিচ্ছে, অনেক ব্রড বলতেছে। হ্যাঁ, সো দেন হচ্ছে আমি এখান থেকে আমার জেন্ডার চুজ করব, তারপর আমার এজ চুজ করব। হ্যাঁ, স্পেসিফিক লাগলে এখান থেকে আমি যেটা উঠাই দিব। হ্যাঁ, দেন হচ্ছে আমার যদি জেন্ডার শুধু অনলি ফিমেল চাই, আনস্পেসিফাইড উঠাই দিব। হ্যাঁ, আমি ফিমেল দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, বা স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে, স্পেসিফিক কোনো ডিভাইস থাকলে, কোনো ব্রাউজারে যদি দিতে চাই, কোন কোন ব্রাউজারে দিতে চাই। হ্যাঁ, এই সব কিছু দিয়ে দেন হচ্ছে এইখানে একটা পোর্শন, খুব ছোট্ট একটা পোর্শন, সেই পোর্শনটা হচ্ছে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটটা হচ্ছে ধরেন আপনার 10 দিনের জন্য আপনি $200 খরচ করবেন। হ্যাঁ, দেখেন আমি লাইফ টাইম বাজেট 10 দিনের জন্য $200 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নো মোর দেন $200। এবার আমি ক্যাম্পেইনটা কতদিন রান করব, 6 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, আমি হচ্ছে গেল 9 তারিখ পর্যন্ত চালাবো। দেখেন এই যে অ্যাড $200 বেশি চলবে না। সেমভাবে আমি যদি ডেলি বাজেট হচ্ছে গেল এই $20 করে দেই এবং সেটারে যদি এতদিন রাখি, দেখেন এই যে $80, বা হচ্ছে এই যে হয়ে গেছে 4 দিনের ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, মানে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে গেলে আমি টোটাল $200 বেশি খরচ করবো না, ও ওর মতো করে প্রতিদিন অন অ্যাভারেজ খরচ হতে থাকবে। আর আমি যদি স্পেসিফিক করতে চাই না, আমার পার ডে $50 খরচ হতে হবে, এই ডলারের ভিতরে আমার এত যাইতে হবে। দেখেন এখানে সব লিঙ্ক, ক্লিকস থেকে শুরু করে সব কিছু দেখাই দিচ্ছে। দেন আমার সব শেষ। এইবার হচ্ছে খুব ইজি ওয়ে, আমি কাস্টম বিট দিব না অটোমেটিক বিট দিব। সো অলওয়েজ হচ্ছে অটোমেটিকটা দিবেন, ও ওর মতো করে আপনার নিশ এবং টার্গেট অনুযায়ী সে সেইখানে চলে যাবে। কারণ কাস্টম বিট দিলে আপনার খরচ অনেক হবে, কারণ ম্যাক্সিমাম এই যে বলছেন মিনিমাম $1.5। চিন্তা করে দেখছেন, পার ক্লিক যদি $1.5 হয়, $100 শেষ। কিন্তু 30 থেকে 40টা ক্লিকে আপনার কিন্তু কিচ্ছা কাহিনি শেষ। টোটাল 217 থেকে 651টা আপনি হয়তো ক্লিক পেতে পারেন। এই জন্য হচ্ছে ওর মতো করে দিয়ে দিবেন। হ্যাঁ, দেখবেন হচ্ছে তাতে আলটিমেটলি ক্লিকের পরিমাণ বেড়ে গেছে। ওকে, দেন আমি এখান থেকে কোনটাতে মার্কেটিং করব আমি এটা সিলেক্ট করে নিব। এই যে আমি দিয়ে দিলাম, আমার এখন মার্কেটিং করবো আমি এটা। মানে আপনি এখান থেকে ক্রিয়েট পিনও দিতে পারেন, বা আপনার এক্সিস্টিং যত পিন থাকবে, যত বোর্ড থাকবে সবই নিচে দেখাতে থাকবে। ওকে, দেন সিলেক্ট করে দিয়ে এই যে লাঞ্চ বাটনটাতে আমি দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ আমি তো লাঞ্চ বাটনটাতে দিয়ে দিছি, চলে গেছে লাঞ্চ। একটু সময় নিবে, দেন অ্যাজ ইউজুয়াল আপনাদের অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে রিসপেক্টও নেই, কারণ আমরা কার্ডটা অ্যাড করিনি। ওকে, হ্যাঁ, না মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করা পসিবল না। ফেসবুকে কি আপনি একসাথে 2-3টা পোস্ট এক করে অ্যাড দিতে পারেন? তাহলে এখানেও পারবেন না। তাহলে কারণ তার জন্য তো লস, আপনি তো তার ব্যবসা লাটু উঠাই দিবেন একসাথে যদি 3টা পোস্ট একসাথে মার্কেটিং করেন। বুঝেন নাই? এই যে আমার এটা ঘুরতেছে বিকজ হচ্ছে আমার এই পেমেন্ট গেটওয়ে নাই, নাহলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? না, এরকম কোনো কিছু ট্রাফিকে দেখাবে না। আপনি দেখেন ট্রাফিকে দেখাবে না, আমি কিন্তু বলেই দিচ্ছি। এই যে হচ্ছে গেলে 3-4টা ক্যাটাগরির অ্যাড আছে: ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, কনভার্সন। হ্যাঁ, এই যে আমি যদি কনভার্সনটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে গেলে কনভার্সন মানে হচ্ছে সেলস। হ্যাঁ, এই যে দেখেন আপনার ভেরিফাই দ্য ট্রাফিক করতে বলতেছে, আমারে বলতেছে হচ্ছে গেল যে তোমার ওয়েবসাইট আগে অ্যাড করো, কনভার্সন করো। কারণ পিন্টারেস্ট অ্যাকচুয়ালি কোনো সেল হয় না, সেলটা হবে আপনার ট্রাফিকে। আপনি যখন আপনার ট্রাফিকটা সাইটটা অ্যাড করে দেবেন, তখনই হচ্ছে গেল এটা হয়ে যাবে। ক্লিয়ার?
আমরা যে দেখেন যে সাপোর্ট সিনান্স ম্যাচ আপডেটেড প্রিন্টার স্ট্যাক অন ইউর ওয়েবসাইট অ্যান্ড গেট ইমপ্রুভড ভিজিবিলিটি ইনটু ইউর কনভার্সন ডাটা। আপনার সাইট অ্যাড করবেন, ওয়েবসাইটের ভিতরে হচ্ছে গেলে একটা প্লাগইন আছে, পিন ইন্টারেস্টের একটা প্লাগইন আছে, সেই পিন ইন্টারেস্টের প্লাগইনটা এখান থেকে এই কোডটা ওইখানে বসাই দিবেন, দেন পুরোপুরিভাবে আপনার সাইটটা পিন ইন্টারেস্টে অ্যাড হয়ে যাবে। তখন আপনি কনভার্সনের ক্যাম্পেইন দিতে পারবেন। আপনি যখন কনভার্সনের ক্যাম্পেইন দিবেন তখন আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট দেখাই দিবে যে এমন পরিমাণের কনভার্সন হবে। বুঝতে পারছেন? না, এখানে এখানে পিক্সেল টিক্সেল নাই, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এই যে অ্যানালাইটিক্স আছে ওই হচ্ছে পিক্সেল। বোর্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েটের আন্ডারে হচ্ছে গেল পিন, ক্যাম্পেইন হয় হচ্ছে প্রত্যেকটা পিনের। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমাদের আজকের পিন ইন্টারেস্টের ক্লাস ঠিক আজ এ পর্যন্তই। পিন ইন্টারেস্টের সব কিছু আমরা আজকে দেখে ফেললাম। সো অ্যাট এ গ্ল্যান্স আমরা একটা রিভিউ করে আসি। আমরা অবজেক্টিভস জানছি, আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট খুলছি, আমরা প্রফিট কি পিন ইন্টারেস্টের সম্পর্কে সব কিছু জানলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা কত সহজ সেটা দেখলাম, তার সাথে একটা অ্যাড ক্যাম্পেইন করলাম, পিন ক্রিয়েট করলাম, বোর্ড ক্রিয়েট করলাম, হ্যাশট্যাগ নিয়ে কথা বললাম। ইটস মিনস পিন ইন্টারেস্টের যতগুলো সেকশন আছে সবগুলো নিয়ে আমাদের আজকে ডিসকাস করা হয়ে গিয়েছে। তাহলে আমরা পারবো না পিন ইন্টারেস্টের কাজ আসলে বা পিন ইন্টারেস্টে মার্কেটিং করে নিজের প্রোফাইলটাকে গ্রেড? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এইটাই কিন্তু এইখানে প্রোডাক্টের পিকচার দেওয়ার ক্ষেত্রে করে কি জানেন, প্রোডাক্টের ডিরেক্ট কোনো পিকচারটা খুব কম দেয়। হ্যাঁ, তারে বলে হচ্ছে গেলে এই যে ছবি টবি আছে তুমি একটু এডিট করে দাও। কারণ পিন ইন্টারেস্টে যারাই কাজ করতে আসে বা ধরেই নেয় আপনি গ্রাফিক্যালি ইউ আর সাফিসিয়েন্ট ম্যাচিউর, হ্যাঁ, আপনি গ্রাফিক্যালি অনেক ভালো, এই জন্যই কিন্তু তখন আপনাকে দিয়ে এডিট করাবে, একটু ছবিটাকে আরও হাই রেজলিউশন করানোর কথা বলে দেবে। বুঝতে পারছেন? ট্রাফিক না, ওনার যদি প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য থাকে তাহলে ওনারা কনভার্সন নেবেন। এটাকে ওই যে ওইভাবে করে সাইট টাইট সব অ্যাড করে দেবেন, ওরগুলো করাই থাকে। মানে ইয়েস, মার্কেট প্লেসের কাজই তো এটা। দুইটা আলাদা আলাদা, এই যে খেয়াল করে দেখেন দুইটাই আলাদা আলাদা। ক্লাসের শুরুতে দেখাই দিছি, ক্লাসের শুরুতে দেখাই দিছি, এখন দেখাইলে আমার চকলেট খাওয়াইতে হবে। তাই আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে হ্যাঁ, এই যে এইখানে আছে, জি ডিফারেন্ট ইউআরএল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট উচিত হচ্ছে শুরু থেকেই একটা ওয়েবসাইটকে টার্গেট করা। কারণ একটা সাইডে আপনি দিচ্ছেন, ওইটারে ধরে আবার উপরে উঠানো, ইটস পেইনফুল, অনেক কষ্টকর, তাই না? এটাই হচ্ছে বিষয়। এই যে আপনার এইখান থেকে বিজনেস হাব থেকে যাবো, দেখেন আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি না, তখন হচ্ছে এইটারই হচ্ছে গেলে যে আমরা এখানে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ওইটাকে হচ্ছে গেলে ট্রান্সফার করে দেওয়া যায়। বা আরও হচ্ছে আমি আবার আপনাকে দেখাই যে দেখেন এই ওভারভিউতে গেলে, মানে এখন আসলে এটা তো একটা রেডি অ্যাকাউন্ট করা, এই জন্য অনেকগুলো অপশন দেখাবে না, বুঝছেন? আপনার যদি নাসরিন আপু কোথাও কোনো প্রবলেম হয় আমার নক দেন, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ওকে? আর সাপোর্ট দেখায় না, সাপোর্টের লোকজন হেল্প করে না, আপনাদের কাজ উচিত কি লজ্জা লাগে? কিসের লজ্জা? অদ্ভুত বিষয়, আমার লোকজনগুলো আছেই তো এই জন্য, কিসের লজ্জা? হ্যাঁ, আপনাদের জন্যই তো এতগুলো ছেলেপেলেগুলো হচ্ছে 24 ঘন্টা জেগে থাকে, অপেক্ষা করে।
আর আপনারা বলতেছেন লজ্জা লাগে, তাইলে হবে? আপনি মোবাইলে চাইলে মোবাইলে অ্যাপস নামেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ওই যে কনভার্ট দেখলেন না, আমি বিজনেসে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, ওইখানে যে আমার পার্সোনাল অ্যাকাউন্টের নাম চাইছে, তখন আমি এখানে আমার পার্সোনাল অ্যাকাউন্টের নাম দিয়েও দিতে পারি, আবার আমার যে বিজনেস আছে সেই বিজনেসটাও আমি দিয়ে দিতে পারি। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে আমি এখানে ক্লিক করছি না বিজনেস হাব, হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে আমি হোম ফিড দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে আমার সব কিছু, হ্যাঁ এই যে আমার বিজনেসের নাম জানতে চাইছে, দেখছেন? আমি চাইলে এখানে আমার মতো করে চাবো, এই যে আমার ওয়েবসাইট নাই, দেন আমি নেক্সট দিয়ে দিব, আমি কোন ব্র্যান্ডের উপর কাজ করতে চাই সেটা দিয়ে দিব, দিয়ে আমি একজন কি এটা দিয়ে দিব, দেন দেখছেন আমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। নাসরিন আপু দেখাই দিয়েছি কিন্তু, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে অ্যাড ক্যাম্পেইন যা দিয়েছিলাম পার্সোনাল থেকে দিয়েছিলাম, আর এই যে এবার আপনারা চাইলে ক্রিয়েট অ্যান অ্যাড বিজনেস থেকেও দিয়ে দিতে পারবেন। এই যে আপনারা একটা পিন ক্রিয়েট করবেন, পিন ক্রিয়েট করে তখন আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ক্লিয়ার? হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এইখানে আপনার এই যাবতীয় সব কিছু আছে, সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ড্রাইভ উইথ ট্রাফিক, Pinterest is টু মাচ ইজি একটা প্ল্যাটফর্ম, এর চেয়ে ইজি প্ল্যাটফর্ম আর নাই। এসএমএম এর ভিতরে হ্যাঁ হ্যাঁ এবং 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 টুইটার হচ্ছে আরও ইজি, হ্যাঁ টুইটার আরও ইজি, লিঙ্কডইনও আরও ইজি, খালি একটু পেইন হচ্ছে গেলে পেজটা খোলাটা নিয়ে একটু, মানে ফেসবুকের মতো করে, ফেসবুকে যেমন পেজ ওপেনটা ইজি, আর হচ্ছে ওইখানে হচ্ছে রেস্ট অফ জিনিস একটু জটিল, আর ওইখানে হচ্ছে গেলে পেজ খোলাটা একটু মানে ঘুরে পেঁচায়, দেন হচ্ছে বাকি সব কিছু হচ্ছে গেলে পেজটা খোলা হয়ে গেলে হচ্ছে গেলে আর বাকি কোনো ঝামেলা নেই। প্রফেশনাল ব্যক্তির আসল মানুষের তো একটাই থাকে, অসংখ্য থাকে না একটা আইডেন্টিটি তার সব জায়গায় থাকে। হ্যাঁ তো এটা আসলে বাইরের দেশের মানুষগুলো এটাই চিন্তা করে, কারণ আপনার দেখে যে আপনি একই চেয়ারের ব্যক্তি, একবার হচ্ছে রাম আর একবার হচ্ছে কালাম, তখন হি অর শি উইল বি মাস্ট ডেফিনেটলি কনফিউজড যে অ্যাকচুয়ালি আসলে এই চেয়ারের ব্যক্তি কি রাম না কালাম, তখন এই কনফিউশন দূর করার জন্য সে ওখান থেকে চলে যায়। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা আমাদের ঠিক এই পর্যন্তই, সবাই ঠিক সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবেন। জি আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ আমাকে কনসার্ন করে দেওয়ার জন্য। হ্যাঁ বুঝি নাই আপু, অবশ্যই হওয়াটা ভালো, আবার না হলেও অ্যাড্রেসটা দুইটা ডিফারেন্ট হলে কোনো সমস্যা নেই। আপনার পার্সোনাল অ্যাড্রেস এক জায়গায়, আপনার বিজনেস অ্যাড্রেস হ্যাঁ ডিফারেন্ট জায়গায় হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। ও ইউজার নেম সেম রাখলে কোনো প্রবলেম নাই, বাট হচ্ছে শুরুতেই পার্সোনাল ইউজার নেমটা একটু ট্যাক্টফুল রাখার চেষ্টা করবেন, কারণ আপনি আপনি যদি প্ল্যানিং থাকে এখানে মার্কেটিং করতে আসছেন, তাহলে ওইভাবে আপনার সব কিছু হওয়া উচিত। ঠিক আছে, দিয়ে দিলাম, নিয়ে নেন সবাই, কপি করে নিয়ে নেন। জি একটু কঠিন, গুগলে হচ্ছে অনেক বেশি রিসার্চ করতে হয়। খেলা তো গুগলের ক্লাস আমি অবশ্য নিব না, গুগলের ক্লাস নেবে আপনাদের বাদল স্যার। হ্যাঁ অবভিয়াসলি বেশি, অনেক বেশি। আচ্ছা আপু আপনারটা শুনতেছি, এই যে হাওলাদার ভাই কি যেন বলতে চাচ্ছে। গুগল আর সবার আগে করে ডুপ্লিকেট কার্ড, মানে ক্রেডিট কার্ডের পরিবর্তে যদি ডেবিট কার্ড দেন 2-3 বার বেশি দিলে ওই ওই অ্যাড অ্যাকাউন্টই সাসপেন্ড করে দেয়, এবং খুব মানে খুব ঝামেলা করে ওইটাকে অ্যাক্টিভ করতে। গুগল হচ্ছে আরও খারাপ, গুগলের থেকে হচ্ছে গেলে ফেসবুক শিখছে।
ফেসবুক কিন্তু আগে এগুলা করতো না বুঝছেন। তো এই হচ্ছে বিষয়, বাট পেমেন্ট গুগলে অনেক হাই। একটা অ্যাড ক্যাম্পেন রান করে দিলে $100 $200 ইজিলি নেওয়া যায়, কারণ গুগলে হচ্ছে সবচেয়ে বেশি ট্রাফিক। জি, ওটা ফাইবার প্ল্যাটফর্মে গেলে আপনি বুঝতে পারবেন। আর হচ্ছে গেলে এসইও টুলস নামে কিছু টুলস আছে, যেটা আপনারা গুগলের ক্লাসে গেলে আপনাদের স্যার আপনাদের দেখাবে। ওইখানে তখন কিওয়ার্ড দিয়ে আপনি কিওয়ার্ড অ্যানালাইটিক্স আছে, আপনার গুগল অ্যানালাইটিক্স আছে, ওইখানে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ ভ্যালুমে দেখবেন যে আসলে বাররা কী ধরনের কী আসে, বিষয় কী করে, কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে তার সবচেয়ে বেশি সার্চ হয়। ক্লিয়ার? ওকে, আপু বলেন। আপু আছেন? হুম, কারণ আপনি তো ফ্রিল্যান্সার, আপনার তো সার্ভিস, তাই না? শুরুতে ব্লগার দেন, পরে ক্যাটাগরি চেঞ্জ করে নিন, কোনো সমস্যা নেই। পরে আপনার যখন টুকটাক প্রোফাইল একটু ভারী হয়ে যাবে, তখন আপনি ইনফ্লুয়েন্সার দিয়ে দেবেন। আর কার কোনো প্রশ্ন? যাক, আজ যে নেক্সট ক্লাসটা হবে ইনশাল্লাহ, আশা রাখা যায় টুইটার। আপনাদের এসএম, হ্যাঁ অবশ্যই একটু হজম করেন, কোনো সমস্যা নাই। টুইটারের উপর ক্লাস হবে। আমার সাথে যদি আর আপনাদের দেখা হয়, আর সর্বোচ্চ 2টা ক্লাস দেখা হইতে পারে। এরপর আর আপনারা আমাকে পাবেন না, পাবেন হচ্ছে আমাদের নিউ টিচার বাঁধন স্যারকে। ওকে, উনি আপনাদের এসিএম এর ক্লাস নেবে। সো টিল দেন, হ্যাঁ মাঝে মাঝে চলে আসবো। আপনাদের মনির ভাই মেবি কোনো ক্লাস নেবেন না। কেন, ওনার ক্লাস করতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, উনি কোনো ক্লাস নেবেন না। হ্যাঁ, উনি একটু এখন অসুস্থ আছেন আর কি। হ্যাঁ, বাট যদি আপনার কাছে মনে চায় যে আপনি মনির স্যারের ক্লাস করতে চাচ্ছেন, আমি কি তাহলে একটু খারাপ খারাপ ক্লাস নিচ্ছি ইমরান ভাই? না, আমরা ওয়েব কোডার না। আচ্ছা আচ্ছা, জি। উনি একটা সময় এখানে মেন্টর হিসেবে ছিলেন আর কি, এখন হচ্ছে উনি ওখানে ইনস্টিটিউট দিয়েছেন। হুম, মানে এটাই আর কি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ আল্লাহ ভরসা, এক্সপোর্টার ইজ অলওয়েজ উইথ ইউ। জি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সাপোর্টটা আসলে নেই। অবশ্যই এটার জন্য আপনারা ইনস্টিটিউটে, জি। আচ্ছা, তাহলে এটা যেটা করবেন, এটা আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা একটা ডিসকাস করবেন, একটা ভোট ভোট প্যানেল ক্রিয়েট করবেন। যখন দেখবেন হচ্ছে 40 জনের ভিতর হচ্ছে গেলো 35 জনই বলতেছে যে আমরা অ্যাড ক্যাম্পেন ক্লাস করতে চাই, তখন দেখবেন আমি আপনাদের সামনে চলে আসছি আবার অ্যাড ক্যাম্পেন ক্লাস করানোর জন্য। আচ্ছা, আমি মনে হয় যত সম্ভব অ্যাড ক্যাম্পেনের একটা ক্লাস আপনাদের করাইছিলাম না? দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আপনারাই হচ্ছে গেল ডিটেলস যদি আরও দেখতে চান, শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনই দেখতে চান, অ্যাড ক্যাম্পেইনের উপরই 1.5 ঘন্টা ক্লাস করতে চান, আরও ভালো চান, সেটার উপর আপনাদের মেজরিটির একটা মানে পসিবিলিটি মানে পজিটিভনেস থাকতে হবে। আপনারা হ্যাঁ, পুল ক্রিয়েট না, ওই মেসেঞ্জারে হচ্ছে বললেন ডেমোক্রেসি লাইফ, মানে ডেমোক্রেটিক বাংলাদেশ,
হ্যাঁ, ভোট যেখানে বেশি সেটাই জয়যুক্ত হবে। ওটা আপনারা মেসেঞ্জার গ্রুপে ডিসকাস সেরে ফেলেন, ঠিক আছে? ইমরান ভাই, ইমরান ভাই মানে আমার উপর রাগ করছে। হ্যাঁ না, কোনো সমস্যা নেই। আপনারা ডিসকাস করে সাপোর্টকে জানাই দিলে, অ্যাডমিশন ইনস্টিটিউটে জানাই দিলে আমি সেই অনুযায়ী ডেট, মানে ওনারা যেদিন নিতে বলবে আমি তখন আপনাদের ক্লাস নিয়ে ফেলবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এটার স্পিকারে বেশি আমি শুনতে পারি না, গরিব মানুষ তো, ভাঙাচোরা ল্যাপটপ, বুঝছেন আপু?